আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি বেসিক ধারণা নিয়ে, অর্থাৎ সিবিসি এবং বিসিবি সম্পর্কে বেসিক ধারণা দিয়েছি। তো এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবে। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে, যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই তোমরা সেটা খাতায় লিখে রাখবে। তো চলো শুরু করে দিই। এখন আসো, হোয়াট ইজ বিসিবি রুল? বিসিবি রুল কি? বিসিবি রুল হচ্ছে ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল, অর্থাৎ একটি ওয়ার্ডে একটি ভাওয়াল থাকবে, এরপর একটি কনসোনেন্ট থাকবে, এরপর একটি ভাওয়াল থাকবে এবং এরপরে যে শব্দটি থাকবে তখন সেটাকে আমরা বিসিবি রুলে অনুসারে প্রনাউন্সিয়েশন করব। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটি উদাহরণের মধ্যে বিষয়টা বোঝাই। দেখো, ইউনিট, UNITE, ইউনিট। দেখো এখানে আমরা কি করে বুঝবো যে এই শব্দটি বিসিবি রুল আন্ডারে হয়েছে, অর্থাৎ তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে যে লেটারগুলো আছে সেটা কি কি আছে। দেখুন এখানে আছে UNIT, ইউনিট। দেখো এখানে ইউ হচ্ছে ভাওয়েল এবং এন হচ্ছে কনসোনেন্ট এবং আই হচ্ছে ভাওয়েল। তো দেখো আমরা পেয়ে গেলাম ভি হচ্ছে ইউ এবং সি হচ্ছে এন, আই হচ্ছে আবার বি। তাহলে বিসিবি রুল আমরা অবশ্যই এখানে পেয়ে গেলাম। তোমরা এই বিষয়টি অবশ্যই খাতা লিখে রাখবে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে বিসিবি রুল অনুসারে প্রথম ভাওয়েলের উচ্চারণ লং হবে এবং কনসোনেন্টের পরে যে ভাওয়েল আছে তার উচ্চারণ শর্ট হবে, এবং পরে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেটা সাইলেন্ট থাকবে, অর্থাৎ সেটার উচ্চারণ হবে না। এখন আসো, সিবিসি রুল কি? সিবিসি রুল হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ একটি ওয়ার্ডে কনসোনেন্টের পর একটি ভাওয়েল থাকবে, এরপর একটি কনসোনেন্ট থাকবে, তাহলে সেটাকে বা সেই ওয়ার্ডটাকে আমরা সিবিসি রুলে উচ্চারণ করব। যেমন আমি একটি ওয়ার্ড লিখি, এখানে দেখো FUT, ফুট। এখানে কি করে বুঝবে যে সিবিসি রুল কাজ করেছে? তাহলে তোমাকে দেখতে হবে এখানে কি কি বর্ণ আছে, অর্থাৎ লেটার আছে। তাহলে এখানে আছে ফি এবং FUT। দেখো এখানে ফি হচ্ছে কনসোনেন্ট সি এবং ইউ হচ্ছে ভাওয়েল বি এবং টি হচ্ছে কনসোনেন্ট সি। তাহলে আমরা পেয়ে গেলাম CBC। তো সিবিসি রুলে অনুসারে ভাওয়েলগুলো শর্ট সাউন্ড হয়, অবশ্যই তোমরা সেটা খাতায় লিখে রাখবে। আর এই নোটটি তোমরা অবশ্যই খেয়াল করে লিখে রাখবে। যেমন আমি আবারও বলছি তোমাদেরকে জানানোর জন্য, সেটা হচ্ছে ভিসিবি রুল অনুসারে ভাওয়েলের লং সাউন্ড হয় এবং সিবিসি রুল অনুসারে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। এখন আমরা দেখব ভিসিবি এবং সিবিসি এই ভাওয়েলের দুইটার মধ্যে কীরকম পার্থক্য, অর্থাৎ কীরকম সাউন্ড দেয়, সেটা আমি ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই খাতায় লিখে রাখবে। এখন আসো আমি তোমাদেরকে দেখাই এই শব্দটি কয় রকমের সাউন্ড দেয়। এই শব্দটি এক রকমের সাউন্ড দেয়। ভিসিবি রুলে সেটি একরকম সাউন্ড দেয় এবং সিবিসি রুলেও সেটি একরকম সাউন্ড দেয়। তাহলে এসো, বিসিবি রুলে একরকম সাউন্ড, যেমন সিবিসি রুল অনুসারে ম্যাট, ক্যাট, ফ্যাট। ভিসিবি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো হচ্ছে মেক, কেক, ফেক। দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু এ সাউন্ডের লং সাউন্ড হচ্ছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে এ আছে এবং এর সাউন্ডটা কিন্তু লং হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে বিসিবি রুল কাজ করেছে। কি করে বুঝবে যে বিসিবি রুল কাজ করেছে? দেখুন আমি তোমাদেরকে একটু ওয়ার্ড দেখাই, সেটা দেখো MEK, মেক। এখানে এম এর পরে দেখো এ আছে, এরপরে কে আছে, এরপরে ই আছে। দেখো এ হচ্ছে ভাওয়েল, সি হচ্ছে কনসোনেন্ট এবং ই হচ্ছে ভাওয়েল। তাহলে এখানে বিসিবি রুল কাজ করেছে। এখন আসো, ই ভাওয়েলটি কয় রকম সাউন্ড দেয়? ই ভাওয়েলটি দুই রকম সাউন্ড দেয়, সিবিসি রুলে এ এবং ই। তাহলে সিবিসি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো আমরা লিখতে পারি দেন, পেন, মেন, টেন। এখানে অবশ্যই একটি বিষয় তোমরা মনে রাখবে, তোমাদেরকে বলে দিই, খাতায় লিখে রাখবে, যে কোনো ওয়ার্ডে দুইটি কনসোনেন্টের মধ্যেখানে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে তার সাউন্ডটা শর্ট সাউন্ড হবে, অর্থাৎ দুইটি কনসোনেন্টের মধ্যে যদি একটু ভাওয়েল থাকে তাহলে সেটা সাউন্ডটা একদম শর্ট হয়ে আসতে হবে। এখন আসো, ভিসিবি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো আমরা লিখবো, যেমন দোজ, ইগো, ইভিনিং,
ফিভার। তোমাদেরকে আরেকটি নোট দিই, তোমরা সেটাও খাতা লিখে রাখো। যখন দুইটি কনসোনেন্টের মাঝে এস থাকবে তাহলে সেটার উচ্চারণ স বা বর্গীয় জয়ের মতন। এখন আসো আই এর উচ্চারণ। আই 3 রকমের সাউন্ড দেয়, যেমন বিসিবিতে দেয়, সিবিসিতে দেয় এ, ই এবং আই, আর ভিসিবিতে দেয় অ, এ এবং আয়ের উচ্চারণ আয়ের মতন দেয়। এখন ভিসিবি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো হচ্ছে পেন, টেন, কাইট, কিট। এরপরে দেখো ভিসিবি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো হচ্ছে পেইন, টেইন, সাইড, কাইট। এরপরে ও বাউলটি কয় রকম সাউন্ড দেয়? ও বাউলটি একরকম সাউন্ড দেয়, অ এবং ও। যেমন সিবিসি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো হচ্ছে ফট, হট, ডগ, লগ। বিসিবি রুল অনুসারে এর ওয়ার্ডগুলো হচ্ছে ওভার, ওপেন, রোফ। এখন আসো ইউ। ইউ কয় রকম সাউন্ড দেয়? ইউ এক রকমের সাউন্ড দেয়, যেমন আ এবং ইউ। অর্থাৎ ভিসিবি রুলে দেয় আ এবং সিবিসি রুলে দেয় আ এবং ভিসিবি রুলে দেয় ইউ। ভিসিবি রুল অনুসারে যেমন হাট, কাট, টাব, নাট। এরপরে ইউ অর্থাৎ ভিসিবি, হিউজ, কিউট, টিউব, মিউট। তো ভিডিওটি যদি ভালো লাগে আর যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে, একটি কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দেবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে সেটা অবশ্যই